সচিমা নিমাইকে ডেকে বললে, নিমা তুই যদি সন্ন্যাসে না যাস এই কলির চিত্ত উদ্ধার হবে না রে বাবা, তোকে তো যেতেই। মহাপ্রভু ডেকে বলছে, মা আমি যদি চলে যাই তুমি কাঁদবে না? সচিমা ডেকে বলছে, ওরে নিমা তোর মতো সন্তান যদি কোনো মায়ের কোল ছেড়ে চলে যায় সে মা কি আর না কেঁদে থাকতে পারে? তবে তুই যদি না যাস আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো। নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেই দিন হব জগতে ধন্য কন্যা। নিমাই ডেকে বলছে, মা তুমি যখন আমার জন্য এতখানি করলে আমিও তোমায় কথা দিলাম, তুমি নিজ হাতে রান্না করে ডাক দিও আমার নাম ধরে, আমার মনে রইল ভালো পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সেখান থেকে এসে তোমার হাতের খাবার। মহাপ্রভু চারটি জায়গায় সদা সর্বদা বাধা আছে, একটা সচিব রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে আর শিবাসনে, জন্ম জন্মান্তরের মতো মানুষ। আজকে সেই সচি মায়ের চরণে প্রণাম করে বললেন, মা আশীর্বাদ করো যেন কলির জীবের পাশে গিয়ে দাঁড়াবে। সচি মাতা দুহাত করে আশীর্বাদ দিয়ে যখনই হাত ধরে তুললেন অমনি বদন পানে চেয়ে অমনি চিৎকার দিয়ে ডাকলেন, নরহরি। সঙ্গে সচিমা আমার নরহরিকে ডাকলেন, নরহরি। হ্যাঁ তোরা তোমার নিমাইয়ের সঙ্গে ছিলি, তা তোরা সঙ্গে থাকতে একটা চেয়ে দেখতো বদন। এমন করে আমার নিমাইয়ের অঙ্গকে ধুলা দিয়েছে, তার কি নয়ন ছিল? আজ দিয়েছে দিক, আমি কথা দিলাম আমি আমার নিমাইকে আর যেতে দেব। নরহরি করজোড় করে বলছে, সচিমাতা গো তুমি তো জানো না, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয় না, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়। ধুলা কেমনি লেগেছে? বলে, মা তোমার নিমাই নদীয়ার পথে এমন এক খেলা খেলছে, সেই খেলার আনন্দে নিজেই ধুলা লেগেছে। তোরা পাশে ছিলি কেন? তোরা বাধা দিতে পারতিস? আরে মা তুমি তো জানো না তোমার নিমাইয়ের দেহটা আমাদের কাছে ভজনের দেহ। আমরা কি চাই কখনো ওই আমাকে ধুলা লাগে? আমরা সবাই মিলে বাধা দিতে গিয়েছি, কিন্তু ওই খেলার এমন মহিমা মাত্র তোমার বেদন ভাবে সেই তো ওই হরি বলে কেঁদে কেঁদে মাগো, যে জল ধরে সেই তো হরি বলে কেঁদে মাগো, ওমা যে জল ধরে ওই ভক্ত চরণ ধুলার উপরে মাগো। যেই নিমাইয়ের অঙ্গ পরশ করে সেই ধুলাই গড়াবে। হরি নামের খেলার এমন মহিমা। সচিমাতা ডেকে বলছে, তাহলে আর কাকে কি বলবো বল? নিমাই যখন ধুলা মেখেছে তাহলে আর কাউকে দোষ দেবো না। আর আমরা সকলে একত্রিত হয়ে নিমাইয়ের অঙ্গখানি মুছি। নিমাইয়ের অঙ্গের সমস্ত ধুলাটাকে ঝেড়ে ফেলি। অমনি নিত্যানন্দ গিয়ে বলছো, মা আস্তে আস্তে হরি বল, তুমি কি জানো তুমি কি বলছো? বলে, কেন? তুমি যে নিমাইয়ের অঙ্গের ধুলাটা ঝাড়বে, ঝেড়ে ফেলবে কোথা, রাখবে কোথা? বলে, কেন? বলে, সে কি না তুমি জানো না বৈষ্ণবের চরণ ধুলা যদি ভিটেই পড়ে সবংশ নির্বংশ হয় তার ভিটেই গোবুচর। ও এরা হরি বল, এই পেছনে যে এই সামনে যে বাবারা মায়েরা আছে কথাটা শুনতে পেয়েছে? বৈষ্ণবের চরণ ধুলা যদি ভিটেই পড়ে সবংশ নির্বংশ হয় তার ভিটেই গোবুচর। এটা জানার পরেও কি বৈষ্ণবের বাড়িতে জায়গা দেওয়া যায়? কি বাবা, দেওয়া যায়? মায়েরা কি বলেন, দেওয়া যায়?
একদম না, দূর থেকে বিদায় করবো। হরিভবন, এই যে যারা কথাটা শুনে বলছেন না জায়গা দেব না, একবার শুনে নিন কথাটা। বৈষ্ণবের চরণ ধুলা যদি ভিটেই পড়ে, যদি ভিটেই পড়ে, এই ভিটেটা কোন ভিটে? জড়জাগতিক জগতের ভিটে নয়। বৈষ্ণবের চরণ ধুলা যদি একবার ভিটেই পড়ে, যদি একবার এই দেহ ভিটে পড়ে, সব অংশ নিবংশ হয়। সব অংশ কোন বংশ? কাম কামনার বংশ জনমের মতো নিবংশ হয়। আর ঘুঘু চলে, তবে সেটা জড়জাগতিক জগতের ঘুঘু নয়। জনমের মতো কৃষ্ণ নামের ঘুঘু চড়ে, কৃষ্ণ নামের ঘুঘু চড়ে। যদি চরণে ধুলা একবারই অঙ্গে লাগে, কৃষ্ণ নামের ঘুঘু ঘুঘু চড়ে। ওরে চড়ে অঙ্গে লাগে, কৃষ্ণ নামের প্রজ্বলিত করে আজকে নিমাইকে আরতি করে আপন করেন। মহাজন আস্বাদন দিল ধুলায় ধূসরয় অঙ্গ বদ্ধ বদ্ধ ধুলায় ধুলায় ধূসরয় অঙ্গ বদ্ধ বদ্ধ ধুলায় ধূসরয় অঙ্গ বদ্ধ বদ্ধ ভাবায় রাধা মোহনে তো বদ্ধ করিয়া, রাধা মোহনে তো বদ্ধ করিয়া প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল বৃন্দাবন লীলা, প্রকাশ করিল বৃন্দাবন লীলা, প্রকাশ করিল এতক্ষণ নদীর মাঝে নবদ্বীপ লীলা আস্বাদন করেছি, এবার সকলেই বৃন্দাবন লীলা আস্বাদন করি। নবদ্বীপ লীলা আস্বাদন করেছি, সকলে গৌরের জয়ধ্বনি করেছি, এবার বৃন্দাবন লীলা আস্বাদন করবে, একটু রাধারানীর জয়ধ্বনি করে। তো সকলে একটু রাধারানীর জয়ধ্বনি করবে, একটু হাত তুলে করতালে তালে দিয়ে জয় রাধে কিশোরী কোসে इंतजाम हो जाए। हाथ उठছে না কেন? বলিব চুবা পে রাধা 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 রাধে নাম हो जाए किशोरी खुशी था इंतजाम हो किशोरी कुछ किशोरी कुछ
আচ্ছা প্রেস্টিজ কার আছে একটু হাত তুলি দেখান তো প্রেস্টিজ কার আছে সবাই হাত তুলে রাধে রাধে সবার প্রেস্টিজ আছে আর লোক পেলেন না এর কথা হাত তুলবে বললাম যার প্রেস্টিজ আছে তার হাত তুলতে হরি বল বুঝতে পেরেছি আপনাদের আছে খুব বেশি হরি বল আচ্ছা যাক আবার আরেকবার একটু কষ্ট না করলে কে ভগবান বাবাকে হরি বল আবো তো বাতা দো বড়ি সোনাওয়ালে कैसे तुम्हारे चरण में छोड़े आबो तो बता दो बड़ी सोनावाले कैसे तुम्हारे लगन में छोड़े आबो तो बता दो कैसे तुम्हारे लगन में छोड़े जब तक सिरा था तुम्हारी चलो कैसे श्री राधे बोलो श्री राधे श्री राधे श्री राधे बोलो श्री राधे ओ श्री राधे बोलो श्री राधे 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 রাধে রাধে ভোল্টেজ কম সেবা শান্তি হয়েছে হইছে সবাই উপকার করছে এরকম ব্যাটারি ডাউন হলে আবার আরেকটু ভিতর থেকে যায় শ্রী রাধে বলো শ্রী রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে ও শ্রী রাধে বলো শ্রী রাধে श्री राधे बोलो श्री राधे हो श्री राधे श्री राधे बोलो श्री राधे बोलो राधे बोलो राधे বৃন্দাবন আমরা আস্বাদন করব বৃন্দাবন প্রিয় শ্রীদাম সুদামের তপন তনয়া তীরে পেকেলি রে শ্রীরাম সুধামেলি তপন তনয়া তীরে পেকেলি ধবলি শাওলি আউরি আউরি ধবলি শাওলি আউরি করি চল তো প্রাণে আবার ধবলি শাওলি আউরি আউরি ধবলি শাওলি আউরি আউরি করো তো চলো প্রাণে দেখো আগম নিগম বেদশা
আবার লীলাই করত কঠ বিহার রে আগমনী গমনে দশা লীলাই করত কঠ বিহার রে। এই যে ভগবান বিনোদ খেলা খেলছেন দেবনাথ, তাহলে শ্রী যমুনার তীরে কানা সঙ্গীগণ লইয়া আর শ্রী যমুনার তীরে কানাই সঙ্গীগণ লইয়া শ্রী যমুনার তীরে কানাই সঙ্গীগণ লইয়া মাখামাখির কবি সমযুত হইয়া আর মাখামাখি রাম করে ক্রমযুত হইয়া কাঁধে করে আর কাঁধে করে কাঁধে করে আর কাঁধে করে মদন মোহন শ্রী গোবিন্দ কাঁধে করে আর কাঁধে করে ও মোহন শ্রী গোবিন্দ কাঁধে করে আর কাঁধে করে। ভগবান খেলা খেলছেন, কখনো সখাদেরকে কাঁধে নিচ্ছেন, আবার কখনো নিজে সখাদের কাঁধে উঠছে। এইভাবে খেলা খেলছেন, খেলতে খেলতে প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ। তা দেখি সঙ্গীগণের হইল বড় আর আবেগ সংবিধানের হইল বড় দুঃখ। আর না খেলিব ভাই চলো ঘরে যা, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবাই, আর সকালে যাইতে না কইয়াছে সবাই, হেজ্জা মনে নাই ভাই, মনে নাই ভাই, হেজ্জা মনে নাই ভাই, মনে নাই ভাই, ভাই খেলাই খেলাই মনে নাই ভাই, মনে নাই ভাই, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো ঘরে যা, আর না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাসে কহে তোর বনে গেল গা, রাম দাস বলে দুর্বলে গেল গাই, এই যে এমন করে খেলা খেলছেন গোবিন্দ, খেলতে খেলতে গগন বাপে চেয়ে দেখলেন আর গগনে গেল। তখন গোবিন্দ আমার শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম। গোবিন্দ শ্রীরামকে ডাক, আর শ্রীরামকে ডেকেই গোবিন্দ আমার শ্রীরামকে একটা দায়িত্ব দিল। কি দায়িত্ব? তাহলে পালে জড়ো করো শ্রীরাম, আর দেহ শ্রীরাম, পালে বড় করো শ্রীরাম, দেহ শ্রীরাম, ওরে পাল জড়ো করো শ্রীরাম, শ্রীরাম শান দেহ শ্রীরাম, ও পাল জড় করো শ্রীরাম, দেহ শ্রীরাম। দেখ সঘনে বি সমুখায় নাম করে নাই শ্রীরাম রে, ভগনে বিষয় নাম করে বলে মা বুঝি নাম করে, আর মা বুঝি নাম করে, বলে নইলে বিষয়, নইলে বিষয় আমার লাগবে কেন, ও ভাই মা বুঝি নাম করে, আরে নইলে ভীষণ ওরে লাগবে কেন, মা বুঝি নাম করে। পালে জড়ো করো শ্রীরাম সন্দেহ। একদিকে লীলা আর একদিকে জীব শিখে। এই যে দেখুন আমরা যে লীলাটা আজকে আস্বাদন করছি, ভগবানের অনন্ত লীলা।
অনন্ত লীলার মধ্যে আজকে আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি অষ্টকালীয় নৃত্য। এই অষ্টকালীয় নৃত্যলীলার মধ্যে কোনো পালা না হোক, দুটি পালা প্রত্যেকটি মানুষের ভাগ্যেই পড়ে বা করতে হয়। সেটা কি? একটা হলো আষাঢ় পালা আর একটা বিয়ের পালা না, একটা আষাঢ় পালা আর একটা যাওয়ার পালা। আষাঢ় পালা কিন্তু আমাদের সবার শেষ, তোমার যাওয়ার পালা ধরতে হয়। ভবের বাজারে এসেছেন, কে কি বেচা কেনা করেছেন, কার প্যাকেট কতটুকু পূর্ণ হলো হিসাব দিতে হবে বাড়ি গিয়ে। কেউ থাকতে পারবে না, কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে, যেতে হবেই। এই যে আমরাও যদি মিশেছিলাম কোথা থেকে, এই মাতৃগর্ভ ঘর থেকে যেদিনই আমরা ভবের তবে এসেছিলাম, মাতৃগর্ভ ঘর থেকে যেদিন ভবের তবে এসেছি, সেদিন পরমাত্মারূপী যশোদা মা বারবার করে বলেছিল, খোকা সকাল সকাল কৃষ্ণ ভজনের পথে ফিরে আসি। কিন্তু কালে কালে আমার গোনা দিন চলে গেল, আমার যে এখনো ঘরে ফেরা হলো না। এই যে আমরা সবাই গোছের ফেলা করছি, আমাদের সবার জীবনে একদিন উত্তরগ্রস্ত হবে, ভগবান কেন লীলাটা করলেন, তিনি এসেছি আর তিনি যাবে। তাহলে কোন দিন? তাহলে একদিন বিচার করে দেখো, যেদিন জগতে আপন বলতে তোমার কেউ থাকবে না, যেদিন তোমার এই খাঁচার পাখি জনমের মতো দিলে সেদিন শেষের দিনের সঙ্গের সাথে তোমার জগতের সব কিছু সেদিন একা একা যেতে হবে আপন ঘরে। আর সেদিন যদি যাবার মতো কেউ থাকে, সঙ্গে হরি নাম যাবে, তোমার প্রাণ যাবে, সঙ্গে নাম যাবে, তোমার প্রাণ যেদিন বাসর দোলা, যেদিন বাসর দোলা, যেদিন বাসর দোলা দেবে শেষের হরি নাম যাবে আর প্রাণ যাবে, ওই বছর দোলা করে দেবে শেষের হৃদয় যাবে তোমার প্রাণ যাবে, সেদিন ভাইবা তোমার ভাইবা নয়া জগতের বন্ধু হলো, সেদিন গোবিন্দ বিনে কোন বন্ধু, যেদিন ভাইবা ভাই
বন্ধু বলো সেদিন সঙ্গের সাথী, সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। বাবা একবার বিচার করি, যাকে এক দণ্ড না দেখলে মনে হয় কত কাল দেখি, যার কথা এক মুহূর্তে না শুনলে মনে হয় যেন কতকাল তার কথা শুনে। স্ত্রী পুত্র ভাই বন্ধু কত আদরের সম্পর্ক। বাবা এই পাখিটা যদি একবার উড়ে যায় কোটি কোটি জন্ম গেলেও দেখা পর্যন্ত হয়। এই জগতে কেউ কারো নয়। ভবের নাট্যশালায় এসেছি শুধুমাত্র দুদিনের অভিনয় নিয়ে। কেউ কারো পিতা, কেউ কারো মাতা, কেউ কারো ভাই, কেউ কারো বোন। এই ঘরের মালিক যেদিন ডাক দেবে, স্ত্রী পুত্র ভাই বন্ধু সকলকে ছেড়ে যেতে হবে আপন ঘরে। কেউ থাকতে পারবে না। এসেছি শূন্য হাতে, যেতে হবেও শূন্য হাতে। সঙ্গের সম্বল যদি হয় একমাত্র মহামন্ত্র মধুর হরিনাম। তাই আজকে বৈষ্ণব পদকার আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণে বিনতি করে বলুন, ভক্ত যেদিন আমার জীবনে সেই দিন আসবে, হয়তো আমি এই বদলে হরিনাম বলতে পারবো না, কৃষ্ণ সেবার উপযোগী আমি থাকবো। তাই তোমাদের চরণে মিনতি, যেদিন আমার সেই শেষের দিন আসবে, তোমরা যদি পারো একবার শেষের দিনে কর্ণমূলে কৃষ্ণ নাম শোনাই। সেদিন কর্ণমূলে কৃষ্ণ নাম শোনায়। যেদিন হরি বলে আমার শেষ বিদায়, সেদিন যাবার কালে কৃষ্ণ নাম ওরে যেদিন হরি বলে শেষের বিদায় দেবে, আমার কর্ণমূলে কৃষ্ণ নাম শুনায়। ওরে সেদিন হরি বলে হরি বলে শেষের বিদায় দেবে, সেদিন তোমরা বান্ধব হইয়া জন্ম যখন নিয়েছিল, মৃত্যুর স্বাদ সবাইকেই পেতে হয়।
আমরা যেমন বসন নোংরা হলে সেই বসনটাকে ফেলে দিই, আবার নববস্ত্র করে দেব। গীতায় বললেন না, বাংশাসে জীর্ণ জীর্ণ বস্ত্র যেমন আমরা ফেলে দিয়ে নববস্ত্র ধারণ করি, আমাদের এই দেহটা, এই দেহটা। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এই মলিন বস্ত্র ছাড়তে হবে বারবারে, মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। শুধু তাই না, নোংরাটা হলো কি করে? দিনের কাজে ধুলা লাগে, অনেক দাগে হলো দাগে, দিনের ধুলা লাগে, অনেক দাগে কোনো দাগি, দিনের কাজে ধুলা লাগে, অনেক দাগে হলো দাগি। আমি এমনই হয়ে সহ্য আমার এই মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, আর আমার মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। সবাইকেই যেতে হবে, শুধু তাই নয় বাবা। মনে করে সেই বিখ্যাত গান স্বামী বিবেকানন্দ নিজ হাতে লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের অত্যন্ত প্রিয় গান। স্বামী বিবেকানন্দকে সম্মুখে পেলেই রামকৃষ্ণ ঠাকুর ডেকে বলতেন, হ্যাঁ রে দিনে একবার এই গানটা শোনা না বাবা। চলো চলো নিজ সংসার বিদেশে, বিদেশিয়ার বেশে ভ্রমণ কেন আকার রে চলো এই পরে তোর বসত, ওই পরে তোর বাসা, দিন দুই তিনের জন্মের মিছেই ভবে আশা, এই পরে তোর বসত, ওই পরে তোর বসা, দিন দুই তিনের জন্মের মিছেই ভবে আশা রে চলো শুধু তাই কি, আমাদের বাংলার বিখ্যাত লোককবি ভবাপাত, তিনিও একটা সহজ সরল বাংলা ভাষায় আমাদের শেষের যাত্রাটাকে বুঝিয়ে দিন। ও তোর সোনারঙ্গ হবে ভঙ্গ রে, ওরে তুই যেদিন পুরে কবিছা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া।
তোর সোনা রঙ যেদিন হবে ভঙ্গরে তুই যেদিন ফুলে কবিছা নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়ায় ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায় সেদিন জ্বালবে অঙ্গ ওই খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গেটে। সেদিন জ্বালবে অঙ্গ দেখবেন বাবা, দেহটা যদি জ্বলতে না চায় তখন কি করে? ওই একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুনটা জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি এই হাড়ের গিটে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে, তোর পিঠের চামড়া যাবে খসে। বলা বল হাত বলাবে কে তোর গান, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। সেদিন নাম যাবে তোমার প্রাণ যাবে, সেদিন নাও যাবে আর তোমার প্রাণ যাবে। যেদিন বাঁশের দোলা শেষ বিদায় দেবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন বাঁশের দোলা করে দেবে শেষের বিদায়। সেদিন নাম যাবে আর তোমার প্রাণ যাবে। সেদিন একা একা যেতে হবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। বলে হরি বলে শেষ বিদায় দেবে, নাম যাবে আর প্রাণ যাবে। হরি বল হরি বল। এসেছি যখন যেতে হবে একদিন, তা উত্তর গোষ্ঠ আমাদেরও জীবনে আসছে সেদিন। এই যে হরিবল, উত্তর গোষ্ঠ আমাদের সবার জীবনে আসছে। হরিবাসনে এসেছেন দিনের বেলা, তাও দেখছি অনেকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চিন্তা নেই। এখন এই ক্ষণেকের ঘুম না, কিছুদিন পরে খুব বড় আকারের একটা ঘুমের দিন আসছে। এই যে সবার জীবনে হয়। আজকে এমন করে গোবিন্দ শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম পাল জড় করো, শ্রীরাম সামদেহ শ্রীরাম। আমাদের যে নবলক্ষ ধেনুর পাল আছে, এই পালকে একত্রিত করো, কিসের দ্বারা? সিংহাধ্বনি। এটা হলো লীলা। আর আমাদের জন্য কি বললেন? আমাদের জন্য একই কথা বর্তমান, পাল জড় করো শ্রীরাম সামদেহ শ্রীরাম। আমাদেরও পাল জড়ো করতে বললেন। কোন পাল? না আমাদের দশ ইন্দ্রিয় ষড় রিপু আদি কাম কামনা বাসনার পাল। কি করে একত্রিত করবে? তাহলে যদি পারো সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন পথে দাঁড়িয়ে এই বদন সিংহায় দিবানিশি মধুর হরি নামের গতি। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনা কলির জীবের গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। আপনি শ্রীহরি। আজকে ভাবনিধি গৌর হরি, আজকে বৃন্দাবনে গোবিন্দ শ্রীরামকে বললেন যে
সিংহাধ্বনি করে সমস্ত পালকে একত্রিত। আমাদেরও বললেন বদন শিখায় মধুর হরি নামের ধ্বনি করে সমস্ত পালকে একত্রিত। এমন করে শ্রীরাম কিছুক্ষণ পরে এসে বলছে, ভাই কানাই, তুই দায়িত্ব দিয়েছিস বটে, কিন্তু আমার দ্বারা সম্ভব না, কেননা তোর সব ধেনুকে আমি একত্রিত করতে পারলাম না। এই রইল তোর শিখা ভেনু, পারলে তোর ধেনু তুই ফিরবি। এই যে দেখুন এখানেও কত বড় শিক্ষা। যত যাই কিছু না করো না কেন বাবা, যতদিন গোবিন্দ চরণে আত্মনিবেদন না করতে পারবে ততদিন পর্যন্ত পাল একত্রিত হবে। যতক্ষণ পর্যন্ত আত্মনিবেদন না করতে পারবে। বাড়িতে আত্মীয় এসে যে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি, ডেকে বলছে এই গাছটা কে লাগিয়েছে, একবার গর্ব করে বললাম এটা আমি লাগিয়েছি, ওটা কে লাগিয়েছে, আমি লাগিয়েছি, আচ্ছা এই গাছটা এমন কেন মরে যাচ্ছে, বলে কি আর করবো ভগবান যদি না দেয়। সবকিছু আমি করলাম আর ওই যেটা মরে যাচ্ছে দোষের বেলায় ওইটা ভগবান দেয়। এই হলে আমাদের ভক্তি। এমন না, গোবিন্দ চরণে আত্মনিবেদন যদি করে দেওয়া তবেই পাল একত্রিত হয়। আমার বলতে কিছু থাকতে ভগবত কৃপা লাভ হয়। আজকে শ্রীরাম বলছে, কানাই এই রইল তো পারলে তো তুমি তুই ফিরাই আমাদের সম্ভব। তোমার গোবিন্দ গোচাদ মুখে আজ দিয়া দেখুন আপনাদের কাছে আমার একটা নিবেদন, হরি কথা কৃষ্ণ কথা শুনতে এলে কিছু দক্ষিণা দিতে হবে। তো যার কাছে যা আছে আর রেখে দেওয়ার দরকার নেই, দক্ষিণা দিয়ে দেবেন আর বসে বসে হরি কথা আস্বাদন করবেন। আমাদের লোক আপনাদের কাছে যাচ্ছে হরি বল। এই যে নাম ধরে ধরে গোবিন্দ সমস্ত ধেনুমানকে ডাকছে। এবার শুনিয়া কানুর বাজলো রে আমার কানোর বেনু বাজলো।
করিয়া বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বলে আনন্দ আর ধরে না রে, আজ আপন ঘরে ফিরবে বলে আনন্দ আর ধরে না, বলে আপন ঘরে ফিরবে বলে আনন্দ আর ধরে না, ঘরে ফিরবে বলে আনন্দ আর ধরে না রে। আজ গোবিন্দ নাম ধরে ধরে ধেনু কালকে আসি আমি লীল নিজ সুখে, আসি আমি নিজ সুখ, অনুসারে বুঝিয়া ভালো আসি আমি আসি আমি আমার জীবন যে ধেনু ছিল, ফিরায়া একত্র কই চালাইল গোকুলে মোহ, চালাইল গোকুলে মোহ, চালাইল কাকুলের মোহে, চালাইল গোকুলের মোহে, আজ ভাসাইয়ে দিল রে, ভাসাইয়ে দিল রে, ভাসাইয়ে দিল রে, ভাসাইয়ে দিল রে, ওই চোখের জলে বৃন্দাবনের পশু যারা আজ গোবিন্দকে সম্মুখে পেয়ে নয়নের জলে গোবিন্দের চরণ খানি ধৌত করে দিয়ে আজ কেঁদে কেঁদে বলছে গোবিন্দ হে, তুমি আমাদের দেখবার লাগি নয়ন দিলে, আমাদের শুনবার লাগি শ্রবণ দিলে, শ্রবণ দিলে, আমাদের চলবার লাগি পদ দিলে, কিন্তু বদন দিলে বটে, কিন্তু সেই বদন তো আর কাজের বদন হলো না। হলো না, আবার যদি কখনো কোনো দিন জন্ম দাও, আর কিছু দাও বা না দাও, আমাদের হরি বলা বদন দিও, আমার হরিবলা বদন দিও, যেন আকুল প্রাণে তোমায় ডাকতে পারি, আমাদের হরি বলা বদন দিও, যেন আমি আকুল প্রাণে ডাকিতে পারি, আমাদের হরিবলার বদন দিও। শুধু এই মিনতি আমার করা বলে গোবিন্দ আর কিছু। আবার নিষ্পত চিন্তসী পদ বাক্য চিন্তসী পশুবা, দেবতায় মানব চিন্তসী মানব কি করছে। যাদের পদ নাই তারা পদ চায়, যাদের বদন নাই তারা বদন চায়। এমনকি স্বর্গের দেবতা যারা, তারা দেবত্ব ছেড়ে দিয়ে মানব জন্ম চায়। আর আমরা মানব জন্ম পেয়ে একদিন হরি ভজন করি।
স্বর্গের দেবতা যারা গোবিন্দের কাছে বিনতি করে বলছে, হে গোবিন্দ, আমরা আর তো স্বর্গের আসন চাই, যদি পারো আমাদের বৃন্দাবনে জন্ম দাও, তবে বৃন্দাবনে আর কিছু দাও বা না দাও, যেন মানুষ করে দিও না। কেন জানো? আমরা মানব জন্ম চাই, কেননা এই জগতের মানুষ বড় বিশ্বাসঘাতক, বড় বেঈমান হয়। এরা যত পায় তত চাই, আরো দাও আরো দাও, আর বেশি পেলে তারা তোমায় ভুলে যায়। তাই বলছি গোবিন্দ, হে আমাদের যদি জন্ম দাও, যদি পারো বৃন্দাবনের কীট পতঙ্গ করে জন্ম দিও। যদি বৃন্দাবনের কীট পতঙ্গ হবার মতো কোনো যোগ্যতায় আমাদের নাই থাকে, যদি পারো গোবিন্দ, আর কিছু চাই না, আমাদের বৃন্দাবনের লতা আমাদের বৃন্দাবনের লতা করে ওই ব্রজের মাঠে মাঠে আমি বিছায়ে বৃন্দাবনের লতা করে আমার জন্ম ব্রজের মাঠে মাঠে আমি বিছায়ে আমার বৃন্দাবনের লতা করো। আমার আসতে যেতে ভক্তে সরল ধুলি করে আমায় বৃন্দাবনের লতা করো। আসতে যেতে ভক্তের চরণ ধুলি পাবো, বলে শুধু এই মিনতি করা রইল, পাবো আসতে যেতে চরণ ধুলি পাবো। আজকে গোবিন্দ সমস্ত ধেনুগণকে একত্রিত করে এবার চললেন আপন ঘর। সবাই কেমন? হাসতে কান্তি অনুপম, আরে ভাই দাদা বলো না, আরে সে পিতা আরে ভাই দাদা বলো না, বলে আর শিশু চলে বাহির মানে আর শিশু আর শিশু চলে আর শিশু তোমার শ্রীদাম সুদাম পথে আমার ভালো সভা আমার তাহার মাঝে নব ভালো তাহার মাঝে
যাবে করে ভালোবাসা তোরা দিয়া যাবে ভালোবাসা দিয়া বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে নেচে চলেছে সমস্ত রাখাল ধেনুবাণীকে সঙ্গে করে চললেন আপন ঘর। আর এদিকে অট্টালিকার উপরে আমার শ্রীমতী রাধারানী বসে আছে। যাওয়ার কালে গোবিন্দের চাঁদ বদনে নয়ন দিয়ে তার মনের কথাটা ইশারা ইঙ্গিত করে জানা যায়। তোমার সবাইশ তুমি দাদাইয়ে রয়েছি আমি পরাণ বধূ ব্রজের বালক যত সবে চলে যাও তো আজ তুমি সবার পিছে খেলে চঞ্চল ধবলি সঙ্গে কত না হেঁটেছ বলে চাঁদ মুখে গিয়াছে শুকাইয়া আমার মন দিয়ে যাইয়া কপুর তম্বুল খাইয়া আলিশ করে কথা গোবিন্দ ডেকে বললেন রাধে গো এখন আমি যাই ঘরে মাই যাইয়া রক্ষী করে সখাগণ করানো পয়ান কহে দার জগন্নাথ পুরাও মন্দির সব পাছি তুমি করো হে গণ। এখন আমি বিদায় দাও ভক্ত রজনীতে রাজবিলাস আমি তোমার মনোবাসনা করি। এইভাবে রাজরানীর কাছ থেকে বিদায় নিয়ে চললেন মায়ের কাছে।
দেবী প্রজ্বলিত করে আরতি করে আপন ঘরে তুলে আরতি করে নন্দরং গোপাল বদন হরে আরতি করে নন্দরং গোপাল বদন গোপাল বদন হরে আরতি করে নন্দরং লম্বা ভোল লম্বা ভোল সমাপন করে বামে বসায় সঙ্গে দক্ষিণে বসায় দুই মনের চাঁদ বদনে কত শতবার চুম্বন দিয়ে আজ ক্ষীর স্বর্ণবকে জুড়ে দিলেন গোপাল বলরামের বদনে কৃষ্ণ পদকার বললেন পেয়ে দেখো আজ মায়ের কোলে গোপাল রইল মায়ের কোলে গোপাল রইল মায়ের কোলে গোপাল